কেমনে দাঁড়াইবেন নবীজির সামনে? এই দুর্গন্ধ নিয়ে কেমনে দাঁড়াইবেন? হ্যাঁ বলেন, ইনসাফের কথা বলেন। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, জাহান্নামীর খাবার, জাহান্নামীদেরকে যে কাঁটাযুক্ত খাবার দিবে, এই খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কোরআনে বলছে জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য হলো লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটা সূরা গাশিয়ার মধ্যে আছে। জাহান্নামীদেরকে আল্লাহ যে খাবার দিবে, জাহান্নামীদের এইটা পুষ্টি, শরীরের কোনো পুষ্টি যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। এজন্য নিশ্চিত মনে রাখবেন, এই বিড়ি সিগারেট এমন একটা জিনিস যেটার দ্বারা শরীরের কোনো পুষ্টিও হয় না এবং ক্ষুধাও নিবারণ করে না। অতএব এটা জাহান্নামী খাবার ছাড়া আর কোনো খাবার হইতে পারে না। জাহান্নামীদের খাবার। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 21 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার যশোর সদর হামিউস সুন্নাহ আব্দুলপুর মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে বনি ইসরাইল। এই সূরার প্রথম আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই আয়াতটিকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত বিষয়, যেটা আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মেরাজ। এই বিষয়টাকে সামনে রেখে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবাই মনোযোগী হলে ভালো। একদম যথাসম্ভব আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে আপনাদেরও লাভ, আমারও লাভ। বাস্তবতা হলো মানুষের জীবনের পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগে, খুব মনোযোগ দিয়ে হইতে হয়।
আল্লাহর কথার প্রতি যে যত বেশি আন্তরিক হয়, আল্লাহ তাআলা তত বেশি তার জিন্দেগি বদলায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, অতঃপর কোরআন সুন্নার অনুসরণ করে। তাহলে কি বুঝলেন? এদিকে খেয়াল দেন, আপনারা ওদের এই খটর মটরের দিকে চাইয়ে বুঝতেন না, হয় এর আরও কিছুক্ষণ হদের খটর খটর থাকবে। এইটা আপনি চিন্তা করে লাভ, যার জিনিস সেটা হে বুঝ করবো, আমাকে তো টেনশনের দরকার। কথা বুঝছেন না? এই খালাস। তো বলতেছি, আল্লাহ তাআলা বলেন যে নবী, আপনি জান্নাতের সুসংবাদ দেন ওই বান্দাদেরকে যারা মনোযোগ দিয়ে কথা শোনে। ইস্তামিউনা অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা, ইস্তেমা আরবি শব্দ। অতঃপর কোরআন সুন্নার অনুসরণ করে। দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগে আপনি বিষয়টা বুঝছেন কিনা, এরপরে আমল করবেন। আমি বললাম যে আপনাকে নামাজ এভাবে পড়তে হয়, আমনে কর না আমি আমার মতো পড়ব, তাহলে তো হইতো না। আমি বললাম যে আপনাকে সূরা কেরাত এভাবে শুদ্ধ করতে হয়, আপনি বলছেন না আমার যেমন আছে এমনই, তো এটা তো ঠিক না। এই জন্য মনোযোগ দিয়ে আগে শুনতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, এরপরে অনুসরণ করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহই হেদায়েত দিয়ে দিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফল কাম, কৃতকার্য, কামিয়াব, জান্নাতি। এই জন্য বাপ আজকের জন্য বললাম না, সব সময়ের জন্য মসজিদে জুমার যিনি বয়ান করে, ওনার বয়ান আপনার মসজিদের ইমাম, তো মনোযোগ দিয়ে শুনবে। কোনো বক্তা পরিচিত না অপরিচিত, ওনারে অনেক মানুষ চিনে না না চিনে, এটা আপনার দেখার দরকার। আল্লাহর কথা, আল্লাহর কালামের প্রতি আপনার মনোযোগী হওয়া, এটা হলো জরুরি বিষয়। আমারে মনে করেন অনেক মানুষ চিনে, তো আপনার কি লাভ? চিনা আপনার ফায়দা কি? আবার কেউ না চিনলেই আপনার লাভ কি? তাহলে এখানে তো ব্যক্তির পরিচয় সারা পৃথিবীব্যাপী, এটা মূল বিষয় না। আল্লাহর কোরআন, এটা আমার জন্য আমি কি নিলাম। এই জন্য আমি সবসময় বলি, আমাদের এই মাঝ বয়সী অনেক লোক আছেন যারা চাচারা, বাবারা, আপনারা মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনেন না, অনেকে বসে বসে এরকম জুরায়, অথবা অনেকে আছে ইচ্ছা করেই মাথা নিচের দিকে দিয়ে রাখে। না বাবা, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় শুনলে আসর হয় বেশি, প্রভাব পড়ে বেশি, এটা নিয়ম। দিন হোতা হে বুজুর্গোं की নজর সে পয়দা। আল্লাহওয়ালারা বলে যে মানুষের মধ্যে দিন আসে, দিনের প্রেরণা আসে আল্লাহওয়ালাদের নজরের বরকতে। বুজুর্গों की নজর সে পয়দা, নজর সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের বরকতে সাহাবায়ে কেরাম এক একজন পৃথিবীর সেরা মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলছেন যে জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে এমন বানালেন, এমন বানাইলেন যে এরা ইতিপূর্বে নিজেরাই পথ চিনত না, এরা আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, নিজের দায়িত্ব কর্তব্য কিছুই চিনত না। তারা সেজদা কি, আল্লাহর গোলামি, বন্দেগী কিছুই জানতো না। মূর্তির পূজা করত, পাথরের পূজা করত, সূর্যের পূজা করত, সমস্ত অন্যায় অপরাধ যাবতীয় গুনার মধ্যে ডুবা ছিল, লিপ্ত ছিল আইয়ামে জাহিলিয়াত। কিন্তু আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার নজরের বরকতে আজকে আপনি এমন এক সাহাবীদের জামাত বানাইলেন যে যারা ছিল পথ হারা, আজ তারাই লক্ষ মানুষের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে, পথের উপরে, औरू के हादी बन गए, আজকে তারাই হয়ে গেল
অন্যদের পথ প্রদর্শক। হযরত ওমর, ওনার জীবনীতে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আদা জাহানের বাদশাহ ছিলেন 10.5 বছর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার বকরি চড়াইতেন। মহিলা নির্ধারিত কিছু পারিশ্রমিক দিত, এই বিনিময়ে তিনি বকরি চড়াইতো, ছাগল আর কি, বকরি। তো উনি বলতেন, হযরত ওমর বলছেন, কয় যে আল্লাহর কসম, ইসলাম পূর্ব যুগে আমি যখন বকরি চড়াইতাম তখন আমি ঠিকমতো আমার মহিলা মনিবের বকরিগুলো গুন্না রাখতে পারতাম না, বুঝতাম না, আমি এত বোকা ছিলাম, ঠিকমতো বকরিগুলো গুনে বুঝাই দিতে পারতাম না, কোনোদিন হারায় ফেলতাম, এলোমেলো হয়ে যাইত। আমি ছিলাম সেই ওমর। আজ আল্লাহ তাআলা ইসলামের বরকতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সংস্পর্শের বরকতে আজ সেই ওমর আদা জাহানে বাদশাহী করছে। কি ছিল, কি হয়ে গেল, ইসলাম তাকে কোথায় নিয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তাকে কই পৌঁছায় দিছে। ক্যা নজর থি, এই যে ক্যা নজর থি, কি ছিল আপনার নজর, জিসনে মর্দু কো মসিহা কর দিয়া, যেন আপনি এক এক সাহাবীকে ঈসা নবীর মতো বানায় দিছেন। আল্লামা ইকবাল বলছে, অর্থ হইল ঈসা আলাইহিস সালাম যেরকম কাউকে স্পর্শ করলে, ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে অন্ধরোগী কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, ঠিক আপনার সাহাবীরা কাউকে ছুঁয়ে দিলে, নজর দিলে তো সে অন্ধকার কুফরির রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে আলোর রাস্তা, ঈমানের রাস্তা পেয়েছে। এই জন্য বাপ সব সময় এটা মনে রাখবেন, ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, মসজিদের ইমাম হোক আপনার, বলে আমগো মসজিদের হুজুর, হ্যাঁ না, আপনার মসজিদের হুজুরকে ছোট মনে করবেন না। 5 ওয়াক্ত ফরজ নামাজের যিনি ইমাম তিনি শ্রেষ্ঠ মানুষ। আমাদের এই ওয়াজ এ তো নফল ইবাদত, আমি এখানে ওয়াজ করা বাধ্যতামূলক না, ফরজ না, তো উনি তো ফরজের ইমাম। 5 ওয়াক্ত নামাজ ফরজ না, কথা বলেন না কেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের যিনি ইমামতি করে আপনার মহল্লার মসজিদে, উনি ছোটখাটো কিছু, উনি খামখেয়ালি? তাইলে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন, হেদায়েত পেয়ে যাবেন, আল্লাহর পথ পেয়ে যাবেন। আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মু'তামান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হচ্ছেন পুরা মহল্লাবাসীর জিম্মাদার, তাদের দ্বীন ও ঈমানের জিম্মাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন ইমামের জন্য, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ আপনি ইমামদেরকে সত্য সঠিক পথ দেখান, রুশদ হেদায়েত দান করেন। এই জন্য উলামায়ে কেরামের কথা বেশি থেকে বেশি শুনবেন, বুঝতে চেষ্টা করবেন, নিজের সাথে আবার মুজাকারা করবেন, নিজে অন্যকে বুঝাইয়া বলবেন, যে বলো তো চাচা কি বলছে, বা ভাই কি বলছে, কও হুজুরে কি বলছিল। আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরতকে কেউ দেখছেন আপনারা? হজরতের একটা অভ্যাস হলো, হজরত কখনো বয়ান করে তো কিছুক্ষণ পর পর কয় যে 3-4 জন একত্র হইয়া গোল হইয়া একজন আরেকজনের কন মুজাকারা করে, অর্থাৎ এই এখন যে দূর কইলাম এর দূর একজন আরেকজনের কন যে কি কইছে। তা এইটা একটা আমল, অর্থাৎ এতে করে এই কথা যত রিপিট হয় তত বেশি দিলে জমে। অর্থাৎ কথা, একই কথা যখন কেউ বারবার উচ্চারণ করে তখন তার এই কথা দিলের মধ্যে জমে। ইজা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, আরবি ভাষার গুরুত্বপূর্ণ এটা একটা মূলনীতি, যে জবানে যখন কোনো কথা বারবার উচ্চারিত হয় তো দিলের মধ্যে তখন সেটা মজবুত হয়ে বসে। এই জন্য হেফজখানার বাচ্চা যারা হাফেজে কোরআন হয়, আল্লাহর কোরআন হিফজ করে, আপনি আপনার ছেলে নাতি, আপনার ভাতিজা ভাগিনা এমন কাউরে জিজ্ঞাসা করে দেখেন ছেলেটা কত হাজারবার লক্ষবার আল্লাহর কোরআনের এক এক শব্দকে পড়ছে, একবার সবক, একবার 7 সবক, একবার আমুখতা, একবার পিছনের পড়া, একবার বৃহস্পতিবারের সবিনা, কত আঙ্গিকে উস্তাদরা, আপনারা যারা হেফজ পড়েন না বুঝতেনও না আপনি এগুলো, যে একটা কোরআনুল কারীমকে মুখস্থ করতে গিয়া একবার শুধু মুখস্থ করছে 1 পৃষ্ঠা শেষ, না এইটার উপরে আরো কত চাষ যে দিছে,
কত হাজার বার তাকে এটা শুনাইতে হয়েছে 3টা বছরে, 4টা বছরের ভিতরে, এরপরে সে একজন হাফেজে কোরআন হয়েছে। খামখেয়ালি মনে করে। এই জন্য বাবা আমি অনুরোধ করলাম, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। প্রত্যেককে নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরামের কথাকে কদর করে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক মহল্লার ওলামায়ে কেরাম ওই মহল্লাবাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। এটা কোরআনের আয়াত। ওয়ালিকুল্লি কওমিন হাদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি পথ প্রদর্শক রাহবার রেখেছি। অতএব আপনার অঞ্চলে আল্লাহ তাআলা আলেমে দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত তৈরি হতে থাকবে। কারো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না। যারা ষড়যন্ত্রকারী তারাই নিশ্চিহ্ন হবে, এটা মনে রাখা চাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহর কথার প্রতি, প্রত্যেক ওলামায়ে কেরামের কথার প্রতি আন্তরিক হব তো ইনশাআল্লাহ। চোখের দিকে তাকায় শুনবে, নজর দিয়ে শুনবে। এই কদ্দুর জিমানো, কদ্দুর ওয়াজ শুনেন, কদ্দুর বুট খায়, কদ্দুর ওয়াজ শুনে, কদ্দুর গিয়া চা খায়, কদ্দুর আইয়া ওয়াজ হয়। এত সদর বদর করলে হয় না, এত মস্কারি করলে ইবাদত আমল হয় না। এটা আখিরাতের আমল, কোরআন। এটা বাংলা বই মনে করছেন আপনি? খামখেয়ালি মেয়ে, এটা আখিরাতের আমল। এই জন্য বুট আর ওয়াজ, বাদাম এবং ওয়াজ, চটপটি এবং ওয়াজ, জুরানি এবং ওয়াজ, এই দুইটা মিলাইলে একসাথ করলে তো আরবি ভাষার একটা সুন্দর কথা শোনেন। আরবি ভাষায় একটা মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, মানে ফলাফল নিকৃষ্ট যেটা সেটার অনুপাতে হয়। আপনারা একেবারে সহজ বাংলা বুঝবেন আপনারা। এই যে মসজিদের মনে করেন পানির ট্যাঙ্কি, 500 লিটারের পানির ট্যাঙ্কি, এই 500 লিটারের পানির ট্যাঙ্কিতে ওই যে গাজি ট্যাঙ্কি যেগুলোতে পানি নেয় আর কি, তো মনে করেন মোটর দিয়া পানি উঠাইছে, 499 লিটার পানি পুরাইছে, পবিত্র পানি। 1 লিটার হলো পেশাব, হ্যাঁ, তো এই হলো 500 লিটার। এখন এই দুইটা মিশাতে এই ট্যাঙ্কির পানির ফলাফল মানে মাসআলা, এই ফতুয়া, এই পানির পাক নাফাকের ক্ষেত্রে ফতুয়া কি বলেন? সবাই বলে। এটা আপনারা বুঝছেন কিনা বলেন? তাহলে বুঝা গেল ভালো এবং মন্দ দুইটা যখন মিশে তখন ফলাফল আসে কোনটার? নিকৃষ্টটা, মন্দটা। এইটারে আরবিতে কয় নতিজা আরজালের। আরজাল মানে নিকৃষ্ট, ফলাফল আসে যেটা নিকৃষ্ট ওইটার আলোক। এই জন্য বুট এবং ওয়াজ দুইটা মিলাইলে ফলাফল আসবে শুধু বুট। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা মনে রেখে। ফলাফল আসবে বাদাম, ফলাফল আসবে চটপটি, ফলাফল আসবে জুরানি। মানে আপনি জুরাইছেনও, ওয়াজও শুনছেন, পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনছেন, বলো ভাই কথা কইছি হুজুরে, ভালো কথাই মনে হয়েছে, কিন্তু আমি একটু জুরানি ছিল বুঝছি না। কিছুই বুঝছেন না, গোড়ার ডিম, গোড়ার ঘাস, তাইলে কোনো ফায়দা হলো না। এই জন্য দয়া করে শতভাগ আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া এটা মুমিনের জিম্মাদারি। এটা আল্লাহর কথা। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে ওই তুর পাহাড়ে, যে মুসা তোমাকে আমার কথা শুনবার জন্য আমি বাছাই করেছি। আনা আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমি যেই ওয়াহি, আমার যেই কথাগুলো আমি এখন বলতেছি তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে বাপ আপনারা আসছেন, আল্লাহ বাছাই করে আনছেন। কে বাছাই করছেন? হ্যাঁ, আল্লাহ বাছাই করছেন আল্লাহর কথা শুনবার জন্য। অতএব এখন আমাদের দায়িত্ব আমাদের আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এক মুমিনের জন্য, মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে মুমিনরা,
আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যেই দয়া করেছি, বিশেষ যেই অনুগ্রহ দয়া করলাম, সেটা হলো আমার রসুল, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মাহবুব, আমার দোস্ত, আমি আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য দান করলাম। প্রিয় ভাই, এখান থেকে একটা জরুরি কথা, বাপ এবং কিশোর নওজোয়ান, তোমরাও দোস্ত এটা বোঝা উচিত। এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় তৃপ্তি, সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় আনন্দ যে সে আল্লাহ রসুলকে পেয়েছে, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়েছে। অতএব আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা এটা যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হওয়া। আফসোসের বিষয় হলো আমরা নওজোয়ান হই আর বৃদ্ধ হই, আমাদের সবার কলিজার ভিতরে ঢুকছে আজকে যে দুনিয়া পাওয়া, দুনিয়া অর্জন হওয়া, দুনিয়ার এই ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, খাট পালং সোফা ফার্নিচার, এই জিনিসগুলো অর্জন করা, এটাই বাপেও মনে করে সফলতা, ফুতেও মনে করে সফলতা। আফসোসের বিষয় আজকে আমরা এখানেই পিছায় গেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য চিনতে ভুল করছি আমরা, আমাদের মাকসাদ চিনতে আমরা ভুল করছি, বাপ আমাদের গন্তব্য চিনতে আমরা ভুল করছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছে, মোমেন আরে তোমারে তো আমি দুনিয়ার জন্য বানাই নাই, তোমারে বানাইছি আখিরাতের জন্য, তোমারে বানাইছি সেজদার জন্য, তোমারে বানাইছি আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলে সমস্ত মুমিন সফল। কেন সফল? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তাহলে মুমিনের মূল গন্তব্য কোথায়? জান্নাত। আমাদের মূল গন্তব্য জান্নাত, আখিরাত, পরকাল। আল্লাহ আমাদেরকে দুনিয়া ভোগ করার জন্য বানানি নাই। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় মুনাজাত করলে বলে, যায় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন বকদরে জরুরত, আল্লাহ সামান্য যেটুকু হইলে প্রয়োজন সারে এটুকুই দুনিয়া দেন, আর আখিরাত দেন আপনার শান অনুপাতে। আপনি যত বড় আপনার জান্নাত দিবেন তত বড়, আপনার শান অনুপাতে দিবেন। এজন্য এই কথাটা আজকে ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধীরা, আজকের আধুনিকতার এই লেবাসধারীরা, তাদের মূল স্লোগান, তারা আমাদেরকে কলিজার মধ্যে কথা অব্যাহত প্রচারণা করে করে বুঝাইছে যে আপনি এবং আপনার সন্তানের জীবনের মাকসাদ দুনিয়া উপার্জন, দুনিয়া উপার্জন। এই জন্য কোনো বাবা তার ছেলে মেয়েকে নিয়ে সফল তখন মনে করে যখন কামাই রোজগারি করে, কামাই রোজগারি করে না তো সে ব্যর্থ মনে করে, ব্যর্থ মনে করে। তিন ছেলেই টাকা পয়সার ভালো কামাই করে, মাশাআল্লাহ ছেলেগুলো কামে লাগছে, ছেলেগুলো কামে লাগছে। মেয়ে তিনটাই পয়সাওয়ালা জামাই, টাকা পয়সাওয়ালা জামাই, ছেলের কাছে বিয়ে দিতে পারছে, হ্যাঁ মেয়েগুলো কামে লাগছে। তার মানে টাকা সম্পদ, এটাই মূল মাকসাদ মনে করছেন। ইউরোপের স্লোগান এটা, বস্তুবাদের স্লোগান এটা, পুঁজিবাদের স্লোগান এটা, ক্যাপিটালিজমের স্লোগান এটা। আজকের গোটা ইউরোপ এটাই বলতে চায়, বেঈমানরা সব এটাই বলতে চায় যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ একটা অর্থনৈতিক প্রাণী। তাদের বক্তব্য এটা, কাফেরের কথা এটা, যে মানুষ উপার্জন করার মতো উপার্জনকারী একটি প্রাণী, অর্থাৎ মানুষের জীবনের মাকসাদই হলো রোজগার, উপার্জন, উপার্জন। অথচ আল্লাহর কসম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বানাইছি একমাত্র মাকসাদ আমার গোলামি, আমার ইবাদত, আমার বন্দিগির জন্য। তাহলে এখানে দেখেন দৃষ্টিভঙ্গির তফাৎ, এখানে বিশাল বড় ফারাক, ব্যবধান, যার কারণে আজকে যদি আমরা আমাদের আল্লাহর কথা বুঝতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, সেজদার জন্য, নামাজের জন্য, আল্লাহকে মানার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। নাবতালিহি, কোরআনে আল্লাহ বলছে বান্দা আমি সৃষ্টি করেছি কেন? পরীক্ষা করার জন্য। ওয়া নাবলুকুম, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম,
পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াহুম পরীক্ষা করার জন্য, ওয়ালা নাবলুওয়ান্নাকুম পরীক্ষা করার জন্য। এই এক কথা আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা পরীক্ষার ঘর, দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার হল, আখিরাত দারুল জাযা ফলাফলের ঘর। এখানে মেহনত করবা, ওইখানে পুরস্কার নেবা। এখানে গোলামি করবা, ওইখানে প্রতিদান নেবা, ওইখানে প্রতিদান নিবা। এই ছিল কথা, এই ছিল আমাদের মূল হিসাব। এই সমস্ত ওয়াজের খোলাসা প্রিয় বাপ আমার এটাই। আপনাদেরকে এই কথা আমরা বুঝাইতে চাই, ঘুরে ঘুরে ওলামায়ে কেরাম আপনাদেরকে এই কথা বুঝাইতে চায় যে কিশোর জওয়ান তুমিও বুঝো, বয়স্ক বাবা আপনিও বুঝেন, পর্দার আড়ালের মা বোন আপনারাও বুঝেন। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার। আমাদের জিন্দেগির মাকসাদ আল্লাহর ইবাদত, আমাদের নজরই থাকবে আখিরাত, আমাদের টার্গেটই থাকবে আখিরাত। বুজুর্গরা বলে দস্ত বয়ার বকার দিল বয়ার। আল্লাহর বান্দার পরিচয় কি? মুমিনের পরিচয় হলো এবং যে তার হাত থাকবে কোনো কাজে, কিন্তু দিল থাকবে মহান আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে। আমরা এই কথাটা বুঝতেছি না আজকে। আমরা চোখের সামনে দেখেন একজন বাবা তার 16 বছরের 18 বছরের ছেলেটা কিভাবে উপার্জন করবে। হেতে কি ব্যবসা করলে ভালো হয়, না কৃষি করলে ভালো হয়, নাকি পড়ালেখা করলে ভালো হয়, পড়ালেখা করলেও আবার কোন লাইনে পড়লে ভালো হয়, কি ডাক্তারি পড়লে ভালো হবে, না ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হবে, না আইন পড়ালেখা করলে ভালো হবে, এটা নিয়ে তার পেরেশানির কোনো অন্ত নাই। টাকা রোজগার করতেছে না, পয়সা কামাই করতেছে না, বা কেমনে করলে ভালো পয়সা, ভালো চাকরি, ভালো রোজগার হবে, এই নিয়ে বাবা মা দিনের পর দিন ভাবে, অন্যদেরকে নিয়েও পরামর্শ করে। কিন্তু 16 বছরের ছেলেটা মুসলমান, 14 বছরের ছেলেটা মুসলমান, আরে বাবা মেয়েটা মুসলমান, কিন্তু আপনার মুসলমান ছেলে, বাবা মা মুসলমান হওয়ার পরে বাপ মা জীবিত, আপন ঘরে ঘুমাইয়া 16 বছরের ছেলেটা খোদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিনও, অথচ তার বাবা জীবিত, মা জীবিত, ছেলেটা মুসলমানের ঘরে ঘুমায়। আরে বাপ, মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এটা তো মানুষের বাচ্চা না, বেনামাজি এটা তো মানুষের বাচ্চা না, এ তো মুসলমানের বাচ্চা না, এ তো মুসলমানের বাচ্চা না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআতবাআহু আশ-শাইতান ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনের আয়াত। আল্লাহ বলে শয়তান যার পিছে লাগছে আর মনের ইচ্ছা মতো যে চলতেছে, তার উদাহরণ কুত্তার মতো। কোরআনের শব্দ, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি বলেন না কেন? তো কুত্তার মতো, তো কুকুরের মতো বেটা, নাফরমান তো কুত্তার মতো, মনের ইচ্ছা মতো চলে, তার ইচ্ছা মতো চুল রাখে, তার ইচ্ছা মতো জামা পরে, তার ইচ্ছা মতো প্যান্ট পরে, তার মন চাইলে দাঁড়ায়া পেশাব করে, মন চাইলে কোনোদিন বসে পেশাব করে, ঢিলা কুলুকের খবর নাই, মেয়েটার পর্দার কোনো খবর নাই। 14 বছর 16 বছরের মেয়েটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে আপনার মেয়েটা রাস্তায় চলাফেরা করে, প্রতিদিন পড়তে যায়, বাহিরে যায়, আপনি চোখে দেখতেছেন, এটারে কোনো বিষয়ই মনে করে না। টেনশন একটাই, বালা একটা জামাই, মানে বালা মানে পয়সাওয়ালা, পয়সাওয়ালা, এবার খারাইয়া মতক নয়, আটটা মতক, এটা দেখার বিষয় না। পয়সা আসেনি ফোলার, এটা হলো দেখার বিষয়। ফোলার বাইক বিল্ডিং আছে কিনা, বাড়ির ভিতরে টেলিভিশন কিনা, বাথরুম ভিতরে কিনা, খালাস বাইক বিল্ডিং আছে, ফোলা পয়সাওয়ালা কামে লাগছে। আশ্চর্য বাবা, এভাবে আখেরাত ভুলে গেলেন কেমনে? আখেরাত ভুলে গেলেন। চোখের সামনে সন্তানকে এভাবে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কেমনে? চোখের সামনে এভাবে মেয়েটাকে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কিভাবে? বিবিকে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কিভাবে বাপ? বলেন, যার স্ত্রী বেপর্দা, তো ওই বেপর্দা নারীর শেষ ঠিকানা কোথায়? যার ছেলে বেনামাজি,
এই বেনামাজি নাফরমান সন্তানের শেষ ঠিকানা কোথায়? বলেন না কেন? এই সুদখোরের শেষ ঠিকানা কোথায়? হারামখোরের শেষ ঠিকানা কোথায়? তাহলে আল্লাহকে ভুলে গেলেন কেন? জাহান্নাম নিজের জন্য বরাদ্দ করে দিলেন কেন? ছেলেটাকে নষ্ট করে দিলেন কেন? মেয়েটাকে বরবাদ করে দিলেন কেন? ফ্যামিলিটাকে নাফরমান হিসাবে দেখে ঘুম আসে কেমনে মুসলমান? জীবন মানে শুধুই ভাত মাছ? জীবন মানে শুধুই ঘর দুয়ার, একটা খাট, একটা সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, কয়টা কাচের প্লেট, লবণের বাটি, আর কিছু বাজার সদাই, এরই নাম জীবন? খালাস, এতটুকুই জীবন মুসলমান? এক সেট সোফা বানাইলেন, 6টা চেয়ার বানাইলেন, একটা টেবিল বানাইলেন, 2টা খাট বানাইলেন, 2টা আলমারি বানাইলেন, একটা 4 রুমওয়ালা ঘর বানাইলেন, নিচে কদ্দুর টাইলস লাগাইলেন, ভিতরে একটা বাথরুম করলেন, হ্যাঁ, 1 ডজন কাচের প্লেট, নুনের বাটি, চায়ের কাপ কিনলেন, আর পাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, আর এই দুন্দুল করলা, এগুলা দিয়া দুগা ভাত তরকারি খাইতেছেন। অবসর টাইম বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা। হ্যাঁ, খালাস, এরই নাম মুসলমান? এতটুকুর জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন বাবা। তো আখিরাত কার জন্য? জান্নাত কার জন্য? জাহান্নাম থেকে বাঁচবে কে? কবর থেকে বাঁচবে কে? বলে, ফিকির করেন, ইনসাফের সাথে বলেন বাপ। এজন্য প্রিয় বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদেরকে পছন্দ করি, মহব্বত করি, আপনারাও আমার ঘরে মহব্বত করেন, কিন্তু মহব্বত তখনই সার্থক হয়। ভালোবাসার নিয়ম হলো, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি ইসলামকে ভালোবাসেন, খোদার কসম, আল্লাহর কসম, ভালোবাসা অনুসরণকে দাবি করে। ভালোবাসা কাকে দাবি করে? বলেন না বাপ? ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এই কথাটা মুখস্থ করে যাইতে পাইছে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, এই কথাটা কোন? অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এবার বুঝছেন কি না? আমি তাকে ভালোবাসি, তাকে অনুসরণ করতে হয়, আর অনুসরণ করে যাকে, সে এটাই প্রমাণ করে সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তো জিন্দেগি তো এমন হওয়ার কথা না বাপ। যারা বিড়ি সিগারেট খান, আপনি কিভাবে প্রমাণ করবেন চাচা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বলেন, ইনসাফের সাথে বলেন। এই চাচা, বিবেককে প্রশ্ন করে বলেন, আল্লাহর দোহাই দিয়া বলেন, আপনি কেমনে প্রমাণ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সইতে পারতেন না। এক বিন্দু ঘামের গন্ধ নবী সহ্য করতে পারতেন না। জুমার নামাজে সাহাবীরা সবাই একসাথে বসতো। ছোট্ট মসজিদে নববী নবীর জামানায় ছিল। সাহাবীদের কারো ঘামের গন্ধে কষ্ট হয়েছে নবীজির এক বেলা হয়তো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, গসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, তোমাদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক, যেন সামান্যতম ঘামের গন্ধে কোনো ইমানদারের কষ্ট না হয়। যে নবী এটা ঘামের গন্ধ পছন্দ করতেন না, যিনি হাঁটলে রাস্তা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণে ভরে যেত, পরবর্তী ব্যক্তি বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছে, ঠিক না? সাহাবীরা অপেক্ষা করতো নবীজির ঘাম মোবারক ঝরিলে আতর হিসাবে ব্যবহার করতে। এত সুগন্ধিময় নবী আমার, তার সামনে এই বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে বাপ কেমনে দাঁড়াইবেন? বলেন না বাপ। না, হাসি দিয়ে উড়াই দিয়েন না, কেউ কাউরে ধাক্কা দিয়েন না, আপনি আপনারটা ভাবেন। কেমনে দাঁড়াইবেন নবীজির সামনে? এই দুর্গন্ধ নিয়ে কেমনে দাঁড়াইবেন? হ্যাঁ বলেন, ইনসাফের কথা বলেন। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে,
জাহান্নামীর খাবার, জাহান্নামীদেরকে যে কাঁটাযুক্ত খাবার দিবে, এই খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কোরআনে বলছে জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য হলো লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটা সূরা গাশিয়ার মধ্যে আছে। জাহান্নামীদেরকে আল্লাহ যে খাবার দিবে জাহান্নামীদের, এইটা পুষ্টি, শরীরের কোনো পুষ্টি যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। এজন্য নিশ্চিত মনে রাখবেন এই বিড়ি সিগারেট এমন একটা জিনিস যেটার দ্বারা শরীরের কোনো পুষ্টিও হয় না এবং ক্ষুধাও নিবারণ করে না। অতএব এটা জাহান্নামী খাবার ছাড়া আর কোনো খাবার হইতে পারে না। জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। অপেক্ষা করেন, নাকে মুখে ধোঁয়া বাহির করা আগুন, নাকে মুখে ধোঁয়া আগুন কারো প্রিয় হইতে পারে না। সুস্থ স্বাভাবিক মানুষের কাছে আগুন বের করা নাকে দিয়া মুখে দিয়া এটা কোনো প্রিয় হইতে পারে না। এই লোক যেন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা ভাই কিছুটা আগুন ভিতরে ঢুকাইয়া, আগের থেকেই আমার অভ্যাস আছে, কাজে আগুনে পুড়লে কবরে হাসরে তেমন অসুবিধা হইতো না, কিছুটা অভ্যাস আগের থেকে আছে আমার। এরপরেও যদি লজ্জা থাকে তো ছেড়ে দেন, ছেড়ে দেন বাবা, ছেড়ে দেন। জওয়ান ছেলে বাবা, তোমাদেরকে বলি এবার, তোমরা প্রিয় বন্ধু বলো, বছরের পর বছর, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ যারা পড়ো না বন্ধু, বলো তুমি মুসলমান কেমন? খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, সে মুমিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, 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 খবিস। নবীজি বলছে ওইটা খবিস। আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান পেশাব করে দেয়, মুত্তা দেয়। ওই নাফরমানের 2 কানে শয়তান মুত্তা দেয়। আর শয়তানে বয়স্ক, এই জন্য শয়তানের পেশাবও বেশি। এ তো কোনো 6 মাসের বাচ্চা না যে অল্প কুদ্দুর পেশাব করে। হ্যাঁ, এই জন্য শয়তানের পেশাবও বেশি। তার মানে শয়তান যখন কোনো অপদার্থের কান্দে পেশাব করে তো তোর সুরা শরীর পেশাব দিয়ে ভরায় দেয়, না পাক কোথাকার। এজন্য ফজরের নামাজ যে পড়ে না ঘুম থেকে জাগে, ওই অপদার্থ না পাক, কারণ তোর কানে তো শয়তান মুছছে, তো তো পেশাব কারো গায়ে লাগলে না পাক না, কথা কয় না তো এই না পাক না, খবিস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, সে অলস, অপদার্থ। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে ঘুম থেকে জাগে, যখন বের হয় তখন শয়তানের পতাকা নিয়ে বের হয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফজরের কসম করছে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলছে বান্দা আমি কসম করছি ফজরের নামাজের, ফজরের ওয়াক্ত। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলছে নিশ্চয়ই ফজর, এটা আমার কোটি কোটি ফেরেশতা সারা রাত আল্লাহর জমিনে, ফেরেশতারা আল্লাহর জমিনে ডিউটি করে এবং দিনের বেলা নতুন গ্রুপ সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে। এই উভয় দল ফেরেশতা ফজরের নামাজে ইমানদারদের সাথে একসাথে ফজরের নামাজে ফজর আদায় করে। এজন্য ফজরের নামাজে কোটি কোটি ফেরেশতারাও থাকে, আল্লাহর নেক ইমানদার বান্দারাও থাকে। এই জন্য যে কয়টা মানুষ ফজরের নামাজ আল্লাহর ঘর মসজিদে আইসা পড়ে তো কোটি কোটি ফেরেশতা তাদেরকে আগলাইয়া রাখে, আদর করে, সোহাগ করে, মায়া করে, যে তোমরা আমার মালিকের খাঁটি বান্দা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আর যে নাফরমানগুলো শুয়ে আছে তাদের উপরে খোদার গজব পড়ুক, আল্লাহর লানত পড়ুক। লানত, যে সেজদা দেয় না তার উপরে লানত। এটা কোরআন শরীফের আয়াত। ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ তাআলা সাথে সাথে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখো, এই ছেলেরা বাপ তোমরা মনে রেখো, বাপ তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর উরফে খোদার লানত।
আর আল্লাহর অভিশাপ নিয়ে, খোদার লানত নিয়ে সুখ হয় না, সুখ হয় না। ভাত তরকারির নাম সুখ না, সুখ ভাত তরকারিতে না, সুখ সোফা খাটে না, সুখ তৃপ্তি আনন্দ কলিজার ভিতরে, কলিজা আর ওই তৃপ্তি আনন্দ দিলের ভিতরে, সেটা মহান আল্লাহ পাক দেয়। এজন্য বাজারে খাট পাওয়া যায়, ঘুম পাওয়া যায় না। বাজারে আসবাব পাওয়া যায়, দিলের শান্তি পাওয়া যায় না, দিলের সুকুন আল্লাহ তাআলা দান করে, আল্লাহ তাআলা দান করে। এজন্য গুনাহের মধ্যে সুখ নাই বাপ। গুনাহ কাউকে সুখ দেন, আমাকেও না, তোমাকেও না, জওয়ান তোমাকেও না, বৃদ্ধ বাবা আপনাকেও না। গুনাহ কাউকে সুখ দেন, কোন সুদখোর সুখে নাই। কোন এর চাইতে বড় লানত তার আর কি? মানুষে তারে সুদখোর কয়, আর কিতা আপনার আর কিতা দরকার? মানুষে উঠতে আইতে যাইতে কইতে হারাম কর, তো সুদখোর বাটপার বলে কি না? বলেন না কেন? তো তোমার জীবনের আর কি রইল? তুমি বিল্ডিং করলেই কি, আর টাইলস লাগাইলেই কি? মানুষে কয় সুদখোর, মানুষে কয় 2 নম্বরই টাকা। তাহলে জীবনের আর রইল কি? চরিত্রহীনের জীবনে রইল কি? যেই ছেলেরা তোমরা নামাজ পড়ো না, সারা দিন রাত মোবাইল দেখো, নারী ছবি, অশ্লীল দৃশ্য, প্রিয় বাপ, প্রিয় সন্তান, বাবা বলো তোমার এই সমাজের মানুষ কি মনে করে? তুমি তোমার আল্লাহকে, তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি আল্লাহর দিকে চেয়ে বলো তোমারে মানুষ কি মনে করে? তুমি বুঝো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমরা এটা বুঝা উচিত। আজ আমরা মনে করছি আবারও সেই কথা যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন তোরে আমি ভাত মাছ চাল ডাল, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, রোদ বৃষ্টি, স্ত্রী সন্তান, ক্ষেত ফুল ফসল দিলাম, এগুলো কিচ্ছু না রে বান্দা। মুমিন এগুলো আমি সবাইরে দিছি, কাফেররাও দিছি, মুশরিকরাও দিছি, নাস্তিকরাও দিছি। যে আল্লাহকে মানে না, টোটালি আল্লাহ বলতে কিছু, আল্লাহ তারেও খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, ঠিক কিনা বলেন? তারও বাচ্চা কাচ্চা হয়, তেও বিয়া শাদী করে। একটা জানোয়ারেরও এই চাহিদাগুলো পূরণ হয়। কুকুর বিড়ালও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরও তো যৌন চাহিদা পূরণ করে, এজন্য কুকুরেরও তো বাচ্চা হয়, হয় না চাচা? তো তাইলে এগুলো তো ফালতু